Welcome to the show. ওকে তো ভাই লোক শাকিব খানের তাণ্ডবের টিজার যাকে ফরকাস্টও বলা হচ্ছে ফাইনালি আজকে সকালে ওটা ড্রপ করা হয়েছে। বাট এটা আসলে কেমন ছিল, সাথে তাণ্ডব কি বরবাদ ও তুফানকেও টক্কর দিবে, আর কেন সবাই এই টিজারটাকে কপি কপি বলতেছে, সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। ভাই প্রথমে আপনাদের হালকা একটু সিনেমাটার গল্পের সম্পর্কে বলি। ব্রো, দিস ইজ দ্য পিওর অ্যাকশন বেস মুভি। ভাই আপনি এখানে শুধু একবার শাকিব খানকে দেখুন, অলমোস্ট পুরো টিজারই মাস্ক পরে থাকলেও তারপরও এই বান্দার ভকালটাই অন্যরকম। ফরকাস্টের শুরুতে শাকিব খান হাতে একটা মাস্ক নিয়ে জেলের সামনে যায়, যেখানে তার গ্যাংয়ের কিছু মেম্বার ওই কারাগারে কয়েকজন মানুষকে বন্দি বানিয়ে রেখেছে। এরপর তার পুরো গ্যাং মেম্বারদেরই দেখানো হয়, যারাও সেম তার মতনই মুখে মাস্ক পরে আছে। আর এই সবারই কিন্তু একটাই মিশন, একটা টিভি চ্যানেলের উপরে আক্রমণ করা। আই মিন যতটা বোঝা যাচ্ছে এক্স্যাক্টলি মূলত এটাই মুভির ম্যান প্লট। এই হামলাটা করার আগে আমরা শুনতে পাই দেশের মধ্যে বড় একটা বিপদ আসতে চলেছে, তাই যে যেখানেই আছেন দয়া করে ওখানেই থাকবেন। এর মানে এমনটা না শাকিব খান ও তার দলবল প্রথমবারের মতো কোথাও হামলা করতেছে, এর আগেও তারা অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে, যার কারণেই মূলত পুলিশ সহ দেশের নেতা কর্মীও তাকে দেখে ভয় পাচ্ছে। একটু পরেই আমরা দেখতে পাই মেগাস্টার তার দলবল নিয়ে ওই টিভি চ্যানেলের ভিতরে ঢুকে গিয়েছে। আর ভাই লিটারালি এখানে তিনি যেভাবে কয়েকটা ডান্স স্টেপ দেখালো, সত্যি এক একটাই জোশ ছিল। প্লাস এরপর পুলিশ স্কোয়াড ভার্সেস শাকিব খানের স্কোয়াড, এই দুই টিমের মধ্যে ফাইট সিকোয়েন্স গুলো একেবারে পারফেক্ট ভাবে দেখানো হয়েছে, বিকজ বিজিএম স্কোরের সাথে এডিটর এগুলোকে খুবই সুন্দর ভাবে ম্যাচিং করেছে। দেন এইখানে যে কিং খান একজন মানুষকে মেরে ফেলে, আমার মনে হয় সে হয়তো কোনো পলিটিশিয়ান যাকে এই টিভির কোনো শোতে এনে এক্সপোজ করে তারপর তাকে মেরে ফেলে। আর ভাই ফাইনালি 1 মিনিট 1 সেকেন্ডে আমাদের মেগাস্টার মুখোশ খুলে নিজের চেহারা দেখায়। এই ফ্রেমটার দিকে লক্ষ্য করলে বুঝবেন এটা কোনো ক্যামেরার রেশু। আই মিন হয়তো সে এই টিভি চ্যানেলে আক্রমণ করে লাইভে এসে যেন সবাইকে তার ব্যাক স্টোরি শোনাতে পারে, যে তার এইসব খারাপ কাজ করার আসলে কারণটা কি। ওই যে আমরা জাবান মুভিতে দেখেছিলাম না, ঠিক তেমনটাই। আর ভাই শাকিব খানের মুভি বলে কথা, আর ওখানে কোনো অ্যাকশন থাকবে না। এরপর হ্যান্ড টু হ্যান্ড ফাইট কম্বো প্লাস অ্যাকশন দৃশ্যও দেখানো হয়। আর শেষে যে আমরা ওই ক্যারেক্টারের সামনে অনেকগুলো মানুষকে দেখতে পাই, আমার মনে হয় টিভিতে সবাই তার ব্যাক স্টোরি শোনার পর তাকে মাসিয়া ভাবতে থাকে। ধরুন সে যেই বড় বড় বিজনেসম্যান বা পলিটিক্স নেতাদের মারতেছে, ওটা আসলে সাধারণ জনগণের ভালোর জন্যই। টুইস্ট হলো টাকা পয়সা লোকদের কাছে শাকিব খান ভিলেন হলেও নর্মাল মানুষদের কাছে সে মাসিহা। আর ভাই ওভারঅল যদি এটা রিভিউ দিই, আমার এটা একদমই ফাটাফাটি লাগেনি, তবে ভালো লেগেছে, বিকজ কিছু জিনিস এখানে আমাকে হতাশ করেছে। প্রথমত শাকিব খানের এখানে কোনো ডায়লগই রাখেনি। ভাই মেকাররা কি জানে না বরবাদের টিজারে মাল্টিপল ডায়লগ থাকার কারণে ট্রেলার দেওয়ার কোনো দরকারই পড়েনি। দ্বিতীয়ত এখানে বারবার দেখার মতো কোনো মাস্টারপিস দৃশ্য ছিল না, যা বরবাদ ও তুফানে অনেকগুলো ছিল। কিন্তু এই সবকিছুকেই আমরা ইগনোর করতে পারি শুধুমাত্র শাকিব খানের জন্য। ভাই এই বান্দার স্ক্রিন প্লে পুরো তাণ্ডব সিনেমা এক সাইডে, তো অন্যদিকে আমাদের মেগাস্টার এন্ড লাস্টের এই সিনটা, না 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 না, আমি এখানে ভয়েসের কথাটা বলতেছি না, আপনি জাস্ট ওনার চেহারা দিকে নজর দিন, যেরকম এক্সপ্রেশন তিনি দিয়েছে, আই এম জাস্ট স্পিচলেস। সোজা কথায় ট্রেলার আসলেই জানা যাবে মুভিটা আসলে কেমন হতে চলেছে। আই নো অনেক দৃশ্যই হলিউড প্লাস সাউথ ইন্ডিয়ান মুভিগুলো থেকে ইন্সপায়ার, যেগুলোকে আমরা কপি একদমই বলতে পারি না। আর হ্যাঁ, তুমি আজকেও সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছো, ভাই আজকে অন্তত করে ফেল। বাই।